মুসলমান আজ যদি কথাটা বুঝতেন পিতার অন্তরে সন্তানের প্রতি কত মোহাব্বত, তাহলে কোনোদিন কোনো সন্তান তার পিতার সাথে কখনো বেয়াদবি করতো না, কোনোদিন কোন সন্তান তার পিতার সাথে চোখে চোখ রেখে কথা বলতো না। এই বিষয়টা যদি আপনি একটু বুঝতেন, আমার দোস্ত, আমার ভাই, আমার বন্ধু, পিতার অন্তরে আমার আল্লাহ এত মোহাব্বত দিয়ে দিয়েছেন, এত মোহাব্বত ঢেলে দিয়েছেন। আজ আমি এতদিনে উপলব্ধি করতে পারি, যেই বাবা আমার ডান পাশে আজ শায়িত, যেই বাবা আজ খবরের মধ্যে আজ শায়িত, সেই বাবা যদি আজ আমাকে এই অবস্থায় দেখতো, তার সন্তান তামাম বাংলাদেশে নয় বহিরা বিশ্বে যে কথা বলে, কোরআনের কথা বলে, তার দিলটা জোড়া যাইত। দোস্ত, আমার বাবার দিলের মধ্যে কত মোহাব্বত আমার জন্য ছিল, আজ আমার সন্তানকে দিয়ে আমি অনুমান করি। আমি যখন ঘর থেকে বের হই, হায় দোস্ত, আমি তখন ঘর থেকে বের হওয়ার পরে আমার দুইটা সন্তানের চেহারার দিকে তাকা, তারপরে ঘর থেকে বের হই। সর্বপ্রথম রাত্রিবেলা প্রোগ্রাম করে প্রতি রাত্রে যখন ঘরে ফিরি, ওই মুহূর্তের মধ্যে ঘরের ভিতরে ঢুকার পরে যত অন্ধকার থাকুক ঘরটা, ততক্ষণে আমি আমার সন্তানের লাইট দিয়ে চেহারাটা দেখে তারপরে আমি ঘুমোতে যাই, যত রাত হোক না কেন। হায়, আমি তখনই মনে মনে চিন্তা করি, না জানি আমার বাবার কলিজার মধ্যে আমার জন্য কত মোহাব্বত ছিল। আবার তখন মনে পড়ে যায়, যখন আমি মাথাভাঙ্গা মাদ্রাসায় ছোট্টকালে পড়তাম, আমার বাবা তখন ঢাকার ভিতরে ব্যবসা, আমার চাচার সাথে ব্যবসা ছিল, সেখান থেকে যখন ছুটে এসে যখন নাকি এমত অবস্থায় বেকার অবস্থায় থাকে, তাবলীগের মধ্যে চলে গিয়েছিল এক চিল্লায়, অসুস্থ অবস্থায়। আমি তখন ফরিদাবাদ মাদ্রাসা থেকে পড়াশোনা শেষ করে আমি তখন সেই সোনাগান্দা মাদ্রাসার মধ্যে তখন দাখিল পড়ার পরীক্ষা দিচ্ছিলাম। তখন আমি খবর পেলাম আমার আব্বা তাবলীগ থেকে আসছে। আসবার পরে, না, ওই সময় আমি মাথাভাঙ্গা মাদ্রাসায় ছিলাম, তাবলীগ থেকে আসবার পরে আমার আব্বা তখন সেই জায়গার মধ্যে কারো মাধ্যমে আমার কাছে 50 টাকা পাঠিয়েছিল। 50 টাকা পাঠিয়েছিল। আমি তখন জিজ্ঞাসা করেছিলাম, এই টাকা আপনি পেয়েছিলেন কোথায়? তখন তিনি বলেছিলেন যে আমি তাবলীগ যাবার পরে এই টাকাটা আমি খরচ না করে আস্তে আস্তে সঞ্চয় করে আমি তোমার জন্য রেখেছি। সেই কথাগুলো আমি ভেবে এখনো পর্যন্ত চিন্তা করি, আল্লাহ আজ আমাকে এত টাকার মালিক বানিয়েছে, আজ বাবা দুনিয়ার জমিনে নাই। ও দোস্ত, আমি তোমাদেরকে বলতে চাই, নওজোয়ান আমার যুবক ভাই, তোমাদেরকে যে কথাটা বলতে চাই, আজ বাবা নামক যে সম্পদটা তোমার এই দুনিয়ার জমিনে আছে, এই দুনিয়ার সম্পদটাকে তুমি কখনো অবহেলা আর অবজ্ঞা করো না। কারণ এই পৃথিবীর বুকে বাবা আর মার থেকে বড় সম্পদ আর কেউ নাই, কেউ নাই। দোস্ত, আমি তোমাদেরকে যে কথাটা বলতে চাই, মা এই পৃথিবীর বুকে এর থেকে বড় রত্ন আর কেউ নাই। কারণ মায়ের দোয়া বেলা পর্দায় আমার আল্লাহ কবুল করেন। এই কথা রাসূলুল্লাহ বলেছেন, 3 শ্রেণীর দোয়া আমার আল্লাহ কবুল করেন। এর মধ্যে এক শ্রেণী হলো মায়ের দোয়া সন্তানের বেলায় আমার আল্লাহ এমনি কবুল করেন। আমার ভাই, যে কথাটা বলতে চাই, আমার নওজোয়ান, আমার যুবক ভাইরা, তোমাদের অনেকের সঙ্গে আমি আজ খেলাধুলা করেছি। আজ আমার জীবনের মধ্যে যতটুকুই পরিবর্তন ঘটেছে কেবলমাত্র বাবার দোয়ার কারণে, যতটুকু পরিবর্তন ঘটেছে আজ আমার মায়ের দোয়ার কারণে। আমি যতটুকু কথা বলতে চাই, আল্লাহ পাক কেবলমাত্র মা এবং বাবার দোয়ার মধ্যেই সন্তানের কল্যাণ নিহিত রেখেছেন। এজন্য মা বাবাকে কখনো অবমূল্যায়ন করবা না। কারণ হলো, মা বাবা কখনো তার সন্তানের পক্ষ থেকে শত ব্যথা, শত বেদনা, শত কষ্ট পেল, কোনোদিন মা বাবা কোনোদিন অভিযোগ আকারে দাঁড় করিয়ে না। কারণ এই পৃথিবীর বুকে আমি তোমাদেরকে একটা নগদ মিসাল দেখাতে চাই। গত 3 সপ্তাহ আগে চাঁদপুরে একটা ঘটনা ঘটেছিল। সেই ঘটনা কি? সেই ঘটনাটুকুন হলো, চাঁদপুরের মধ্যে একজন মেয়ে তার বৃদ্ধ বাবাকে গোসলখানার মধ্যে প্রহার করেছিল। যখন প্রহার করে, এমন সময় জিনিসটা ফুটেজ আকারে তামাম পৃথিবীর বুকে ছড়িয়ে যায়। যখন নাকি প্রশাসনের নজরে আসে, প্রশাসনের নজরে আসবার পরে পরিশেষে ওই মেয়েটাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। যখন থানায় নিয়ে যায়, থানায় নেবার পরে এবার এই মেয়েটাকে এমনি করে যখন নাকি থানায় নিয়ে যায়, ওই বৃদ্ধ বাবা, যে বাবাটা অনেকটাই সেন্সলেস, ওই বাবা ওই সময় তাকে জিজ্ঞাসা করে, আপনার সন্তান আপনাকে প্রহার করেছে? বাবা ওই মুহূর্তে কি বলে জানেন? বাবা ওই মুহূর্তে বলে, না, আমার সন্তান আমারে প্রহার করে নাই। তামাম দুনিয়ার মানুষ দেখেছে প্রহার করেছে, লাঠি পর্যন্ত দিয়েছে, অবজ্ঞার সাথে তাকে গালি দিয়েছে, কিন্তু সেই বাবা বলে, না, আমাকে প্রহার করে নাই। তাহলে আপনার সন্তানকে শাস্তি হিসাবে আজ তাকে কারাদণ্ড দেওয়া হবে, আপনার সন্তানকে থানায় আবদ্ধ করা হবে। বাবা বলে, না, আমার সন্তানকে মুক্ত করে দেন, আমি তারে মাফ করে দিলাম। ও আমার নওজোয়ান, আমার ভাই, তোমাদেরকে একটা কথাই বলতে চাই, এই কথা থেকে বাবার মনে কত দয়া,
সন্তানের প্রতি মায়ের মনে কত দয়া, তুমি বিবাহ না করে তুমি তোমার এমনি করে সন্তান না হওয়া পর্যন্ত তুমি টের পাবা না, বুঝবা না। কাজে অনুরোধ জানাই, যারাই অবজ্ঞা অবহেলা করে মা বাবার সাথে আজ চলাফেরা করো, অনুরোধ জানাই, জীবনে যদি বড় হতে চাও, জীবনে যদি উন্নতির শিখরে পৌঁছতে চাও, জীবনে যদি মঞ্জিলে মাকসাদে পৌঁছতে চাও, তাহলে অবশ্যই তোমার মা বাবার সাথে তোমার ভালো আচরণ করা লাগবে। দুনিয়ার জমিনে যদি সফল হয়ে পরকালে জান্নাত পেতে চাও, তাহলে অবশ্যই তোমার মা বাবার সাথে ভালো আচরণ তোমার করা লাগবে। কারণ হলো রাসূলুল্লাহ তো গ্যারান্টি দিয়ে এই কথাই বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, ইমা আর বাবা তোমার দুনিয়ার জমিনে জান্নাত, ইমা আর বাবা তোমার দুনিয়ার জমিনে জাহান্নাম। শুধু এতটুকুই না, রাসূলুল্লাহ এই কথা বলেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদাবিল উম্মাহাত, দুনিয়ার জমিনে বড় দানশীল ছিলা, দুনিয়ার জমিনে বড় আমলে ছিলা, বুজুর্গের উচ্চতর লেভেলে পৌঁছে গিয়েছো, মাগার মাকে তুমি কষ্ট দিয়েছো, বাবাকে তুমি কষ্ট দিয়েছো, মা বাবা তোমার উপরে তুষ্ট ছিল না, তুমি কোনোদিন আল্লাহর তৈরি জান্নাত পাবা না। রাসূলুল্লাহর এই কথা সত্য। আল্লাহর রাসূল বলেন, রিজার রাব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতার রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। হায় দুনিয়ার সন্তুষ্টি তুমি কি ভাবো? তোমার শ্বশুর শাশুড়ি, তোমার তেমনি করে খালা খালু আত্মীয় স্বজন তুষ্ট হলে তুমি জান্নাত পাবা, আল্লাহর তুষ্টি পাবা না। বরঞ্চ রাসূলুল্লাহ এই কথা বলেন, তোমরা ভালোভাবে শুনে রেখো, তোমরা এই কথা বুঝে রেখো, মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি। কাজী অনুরোধ জানাই, মা বাবা যদি কারো এমনি করে বয়োবৃদ্ধ হয়ে থাকে, মা বাবার সাথে কোনো অপরাধ যদি করে থাকো, পৃথিবীর বুকে এই জায়গায় নত হও, আমার আল্লাহ তোমারে বড় বানা দিবে। রাজি আছো না সবাই ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, বলেন আমিন। যে কথাটা বলছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান, এই জমিনের বুকে আমরা, আমাদের জন্য মায়া আছে, আমাদের জন্য মায়া আছে বিদায় তিনি আমার নবীকে মেরাজের রজনীতে সপ্তম আসমানে বলেছিলেন, যাবেন তো দুনিয়ায়, যাবার পরে এই কথা আমার সন্তানদেরকে বলবেন, তারা যেন দুনিয়ার জমিনে বসে বসে জান্নাতে গাছ রোপণ করে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন তিনি ডাক দিয়ে বলেন, আমার উম্মত তো দুনিয়ায়, কিন্তু আমার উম্মত দুনিয়ার জমিনে বসে বসে জান্নাতের ভিতরে কিভাবে গাছ রোপণ করবে। আল্লাহর নবীকে এবার বলেন, শুনেন গো, আপনার উম্মত যদি দুনিয়ার জমিনেও থাকে, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তারা যদি ইখলাসের সাথে একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ বলেন, আমার আল্লাহ প্রত্যেকটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর বিনিময়ে জান্নাতের ভিতরে এক একটা গাছ রোপণ করে দিবে। আমার মুসলমান, আমার বন্ধুরা, আল্লাহর নবী বলেন কত বড় গাছ সেটা। আল্লাহর নবী ফরমান, একটা আরবের দ্রুতগামী ঘোড়া যদি 1 বৎসর 2 বৎসর নয়, বরঞ্চ 500 বৎসর পর্যন্ত এই গাছের ছায়ার ভিতরে দৌড়ায় এই গাছের ছায়াটুকু শেষ করতে পারবে না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবার জন্য একটা লাগান, জান্নাতে গাছ মায়ের জন্য আরেকটা লাগান, জোরে বইলা দাদার জন্য একটা লাগান, দাদি বঞ্চিত থাকবে কেন, দাদির জন্য আরেকটা লাগান, নানি অপরাধটা করলো কি নানির জন্য একটা লাগান, নানা অপরাধ করলো কি নানার জন্য আরেকটা লাগান। এই যে কবরস্থানের মধ্যে যারা শায়িত আছে, সবাই তো আজ আমাদের এদিকে তাকায় আছে, সবার তো কারো না কারো আত্মীয়, কারো বাবা, কারো ভাই, কারো বন্ধু, এমনি করে কারো পাড়া প্রতিবেশী, সমস্বরে সকলে মিলে আজকে এই মুহূর্তে তাদের জন্য আরেকটা লাগান। সুবহানাল্লাহ। আল্লাহ তাদের জিন্দেগীর তামাম গুনাহকে তুমি মাফ করো। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার বন্ধু, আমার ভাই, গল্প যেটা বলছিলাম, হযরত দাউদ আলাইহিস সালাম, একটা আরো জোরে একবার আলহামদুলিল্লাহ বলতে পারবেন সংবাদটা দেওয়ার পরে? আমাদের ভাই কলরবের সাইদ আহমদ ভাই আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এসে পড়েছেন, ইনশাআল্লাহ চলে আসবেন। আমি গল্প বলতে বলতে যে গল্পটা আপনাদেরকে শোনাবো, ওই হযরত দাউদ আলাইহিস সালামের গল্প বলতে যে আপনাদেরকে বলছিলাম জান্নাতে প্রবেশ করানোর জন্য, জান্নাতে প্রবেশ করালাম, ছোট্ট করে আপনাদেরকে শোনাচ্ছি, লম্বা করার সুযোগ নাই। জান্নাত পৃথিবীর বুকে প্রত্যেক মানুষের শখ 3টা জিনিসের উপর, আমি লম্বা করব না। 3 জিনিসের মধ্যে 1 নাম্বার প্রত্যেক মানুষের শখ হলো আমার একটা সুন্দর বাড়ি হোক। এই শখ আমার আপনার আছে না নাই? জোরে বলেন।
কত মেহনত করেন, কত কষ্ট করেন, জমিতে কাজ করেন, এমনি করে এমনি গরু পালেন, অতএব শুধুমাত্র এতটুকু না, সন্তানদেরকে সব কিছু বিক্রি করে এমনি করে বিদেশে পাঠান একটু সুখের জন্য, একটু ভালো থাকবার জন্য, ভালো একটা ঘর বাড়ির জন্য। ও আমার গ্রামবাসী, যেই কথাটা আপনাদেরকে বলতে চাই, আমার আল্লাহ আমলে সালেহ করলে, নেক কাজ করলে আমার আল্লাহ কতটুকু জান্নাত দিবেন। আল্লাহর নবী ফরমান, সর্বনিম্ন যে জান্নাতীটা জান্নাত পাবে, যে নাকি সমস্ত শাস্তি ভোগ করে কলপ অবশেষে জান্নাতটুকুন পাবে, সে কতটুকু জান্নাত পাবে? বলে এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান সে জান্নাত পাবে। কত তালা হবে? কত তালা পাবে? আল্লাহর নবী ফরমান, সর্বনিম্ন যে ব্যক্তি জান্নাতের বহুতল ভবনটা পাবে সেটা পাবে 100 তালা। না 100 তালা হইলে সুবহানাল্লাহ লাগবেন কেমনে? মতিঝিল যায় 24 তালা দিয়ে খাত গনতে গনতে বেহুশ হয়ে বলছিলেন, ওরে বাবা রে, এটা বানাইলো কেডা? কথা বলেন না কেন? তো 100 তালা গুনলে তো আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে। শুধু এতটুকুই না, এতটুকু বলি, এই যে আলেম ওলামা যারা দেখছেন, এই যে হাফিজে কোরআনদের অবস্থান আমার আল্লাহ এত করবেন। কোরআনের আয়াতে কারিমা হলো আপনার মোট 6666 খানা, মতান্তরে 32, যতটুকু হোক, কিন্তু মহাগ্রন্থ আল কোরআন যার সিনার ভিতরে আছে, আল্লাহ পাক হাসরের ময়দানে তাকে বলবেন, ইকালু লি সাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। ও কোরআন ওয়ালা, তুমি কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআন পড়তে থাকো। তোমার কোরআন পড়া যেখানে শেষ হবে, জান্নাতে তোমার বাড়িটা ঠিক সেখানেই হবে। আপনারা ভাবেন দুলে দুলে দুনিয়ার জমিনে কোরআন ওয়ালা কোরআন পড়ে, হাফেজ সাহেবগণ কোরআন পড়ে, এমনিই পড়ে, দুলাটা কষ্ট লাগে না? না, কেন হলো? ওই মুহূর্তের মধ্যে আমার মালিক তার পিঠের মধ্যে তিনার কুদরতি হাতটা বুলাইতে থাকে। আপনার সন্তান 6666 তালার উপরে থাকবে। ওই সন্তান, যে সন্তান আপনাকে রেখে থাকবে না, আপনাকে নিয়েই থাকবে। কাজী নিজ সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করাতে চান কারা কারা? ইনশাআল্লাহ হাত ওঠান। আল্লাহ কবুল করে, মঞ্জুর করে, জোরে বলেন আমিন। আমার ভাই, আমার বন্ধু, আমার বাপ, যে কথাটা আপনাদেরকে বলতে চাই, সেই কথাটা হলো, প্রত্যেক জান্নাতি, প্রত্যেক দুনিয়ার জমিনে প্রত্যেক মানুষের শখ হলো বাড়ি হোক, প্রত্যেকের শখ হলো গাড়ি হোক। গাড়ি আমার আল্লাহ দিবেন, প্রতি সেকেন্ডে চলবে 1,86,000 বর্গ মাইল। হ্যাঁ, যুবকরা তো চায় যত স্পিড বাড়াইতে পারে, 120, 130, 140, 150। এখন কত সিসি নামছে জানি না হোন্ডারের, তবে যতটুকু জানি 150-র উপরে চালাইলে মোটামুটি ভাবে এগো দিলটা জুড়ায়। কিন্তু আবার হাইওয়েতে গেলে জায়গা মতো ব্রেক খায়া, হ্যাঁ, এমনি যখন নাকি সামনে বাড়তে থাকে পুরো স্পিড দিয়ে, এমন সময় সামনে একটা লরি না, এটা হলো আজরাইল যখন তখন ডাকতে থাকে আয়, যখন ধাক্কা খায় আস্তে করে মনে করেন থপাস করে পড়ে যায়, টুকরো টুকরো হয়ে খবরের পাতার মধ্যে আসে, কলিমুদ্দিনের ছেলে সলিমুদ্দিন দুনিয়ার জমিনে নাই। আয় আমার নওজোয়ান যুবক, দুনিয়ার জমিনে জীবন নিজেকে সংযত করে পৃথিবীর বুক থেকে বিদায় নাও। আল্লাহ প্রতি সেকেন্ডে চলবে ওই গাড়িটা তোমার 1,86,000 বর্গ মাইল। সেখানে মৃত্যু থাকবে না, মৃত্যুকে আমার আল্লাহ ঢুকাবার সময় জান্নাতে জবে করে দিবেন, চিরকাল সেই জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার, প্রত্যেকের শখ হলো আমার একটা সুন্দরী নারী বানি বধূ হোক। আল্লাহ কত সুন্দর দিবেন, আমি আপনাদেরকে গ্রামের সন্তান আপনাদেরকে ছোট্ট করে বোঝাই। আল্লাহ বলেন, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, এত সুন্দর পবিত্র নারী দান করবেন যে তাফসীরের কিতাবে আসছে লা কদরা, মানে এদের কোনো খারাপই থাকবে না। দুনিয়ার জমিনে যত বিশ্ব সুন্দরী হোক, ওই বিশ্ব সুন্দরী সকালে ঘুম থেকে জাগ্রত হলে চোখ থেকে কেতুর বের হয়। সকালবেলা যদি আপনার সামনে ব্রাশটা না করে এসে বলে গুড মর্নিং, তখন সর মুখের থেকে গন্ধ আসে। কথা বলেন না কেন? এটা বিশ্ব সুন্দরীর বেলা। প্রত্যেক এমনি করে যখন সর্দি লাগে নাক থেকে হিকুল বের হয়, যখন নাকি এমনি করে কানের ভিতরে পানি ঢুকে কান থেকে দুর্গন্ধময় পানি বের হয়, এমনি করে প্রত্যেক মাসে ঋতুস্রাব প্রত্যেক নারীর হয়। যে কথাটা বলতে চাই, আল্লাহ বলেন এগুলো থাকবে না ওই নারীর। এই নারীগুলো কেমন হবে? চোখে ময়লা থাকবে না, কানের ময়লা থাকবে না, নাকে ময়লা থাকবে না, দাঁতে দুর্গন্ধ থাকবে না, পেটে এমনি করে ঋতুস্রাবের এমনি রক্ত থাকবে না। কত পবিত্র এই দুনিয়ার নারী,
সে আস্তে আস্তে করে বড় হতে গেলে পরপুরুষের নজর বদনজর পড়ে, পরপুরুষের হাত পর্যন্ত তার গায়ে পড়ে। আবার আল্লাহ জানায় দেয় কত পবিত্র ওই নারীদেরকে দুনিয়ার কেউ স্পর্শ তো দূরের কথা, ফেরেশতারাও পর্যন্ত স্পর্শ করতে পারে নাই। তোমাদের জন্য এমন নারী আমি আল্লাহ রিজার্ভ করে রেখে দিয়েছি। কত সুন্দর আল্লাহর নবী ফরমান, শোনো এত সুন্দর এই দুনিয়ার নারী তোমরা কত সুন্দর দেখলা, এই দুনিয়ার নারী নয়, হেই সেই জান্নাতের হুরগুলো কত সুন্দর হবে। একটু কেবলমাত্র তাদের মুখের লালাটা এত মিষ্টি হবে, যদি মুখের লালা দুনিয়ার জমিনে ফেলতো তুমি তোমার পাশের বাড়ির খাল বিল নদী নালা মহাসাগর সাগর থেকে মহাসাগর সমস্ত পানিগুলো মিষ্টি পানিতে রূপান্তরিত হয়ে যেত। আল্লাহর নবী ফরমান কত সুন্দর হবে ওই নারী যদি দুনিয়ার জমিনে একটু কেন আঙ্গুলকে বড় সূর্যের আলোর মধ্যে তুলে ধরতো, তাহলে ওই সূর্যের যে আলো দ্বারা তামাম পৃথিবী আলোকময় হয়, বরঞ্চ এমন হয় উত্তপ্ত সূর্যের কারণে মানুষগুলো সহ্য করতে পারে না, এত আলো হয় ওই সূর্যের আলোটা তার আঙ্গুলের সামনে ফেল মেরে দিত। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিন একদিন জান্নাতের ভিতরে তিনি ঘোরাফেরা করছিলেন, হঠাৎ করে তিনি দেখেন পুরো জান্নাতটা আলোকিত হয়ে গিয়েছে। হযরত জিবরাইল আমিন তিনি সঙ্গে সঙ্গে সিজদায় লুটে পড়লেন। সিজদায় যখন লুটে পড়লেন, এবার ভিতর থেকে আওয়াজ আসলো, জিবরাইল সিজদায় পড়লেন কেন? বলে সিজদায় পড়ব না কেন, কারণ হলো আল্লাহর নূরের তাজাল্লি এই জান্নাতের ভিতরে দেখা দিয়েছে। ওই হুর ডাক দিয়ে বলে, না না না, আল্লাহর কোন নূরের তাজাল্লি আলোয় আলোকময় হয়ে গিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার ভাই, আমার বাপ, যেই কথাটা আপনাদেরকে বলতে চাই, জান্নাতের এত নাজ নেয়ামত আল্লাহ, সেখানে বাড়ি দিবেন, গাড়ি দিবেন, নাড়ি দিবেন। আমার বৃদ্ধ বাবারা এই কথা বলবে, ও আমার সন্তান, তাহলে এই জান্নাতের মধ্যে এত নারী, এত বাড়ি, এতগুলো দিয়ে আমরা কি করব? আমরা তো বয়স্ক মানুষ, এগুলো আমরা কিভাবে ব্যবহার করব? বাড়িরও দরকার নাই, কোনো মতে 2-4টা খায়া পড়া থাকে, এটাই তো শান্তি। আমি বলি না না, আল্লাহর নবীর সামনে একজন সাহাবী গেল, যাবার পরে সাহাবী বলতে লাগলো, ওগো নবীজি, আমি আপনার কাছে এসেছি, নবী গো, আমি কি জান্নাতে যাব না? আল্লাহর নবী আবার ডাক দিয়ে বলেন, শোনো, তুমি জান্নাতে যাবে না। কারণ টুকুন কি নবী? বলে, বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে না। আল্লাহর নবী এই কথা বলবার পরে সাহাবী ক্রন্দন করতে লাগলেন। আল্লাহর নবী এবার ডাক দিয়ে বলেন, সাহাবী রে, তুমি ক্রন্দন করো না, বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে না। এর অর্থ হলো, যখন মানুষটা জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ পাক বিশেষ একটা পানি দ্বারা তাকে গোসল দিবেন। ওই গোসল হবার পরে ওই মানুষটা আর বৃদ্ধ থাকবে না, ওই মানুষটার মধ্যে কিছু পরিবর্তন হবে, 5-5টা জিনিসের পরিবর্তন হবে। তার মধ্যে প্রথমত হলো, ওই মানুষটা আমার আল্লাহ বৃদ্ধ রাখবেন না, ওই মানুষটাকে আমার আল্লাহ নওজোয়ান 33 বছরের যুবক বানা দিবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। খুশির খবর কইলে তো মানুষ সুবহানাল্লাহ কয়, তা আপনারা মুখ বুঝা রয়েছেন কেন? একবার চিৎকার মেরে জোরে কোন না সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার ভাই, আবে হায়াতের পানি দ্বারা গোসল দেওয়ার পরে ওই মানুষটা এমন আকৃতি ধারণ করবে, ওই মানুষটা তো এমনি করে জোয়ান হবে। শুধু এতটুকুই না, ওই মানুষটার মধ্যে পরিবর্তন আসবে। ওই মানুষটা আর ছোট্ট খাটো থাকবে না, বিভিন্ন সাইজের হলে জান্নাত তো সুন্দর জায়গা, সেখানে সুন্দর লাগবে না। কেউ বাঙালি সাইজ, কেউ চাইনিজ, কেউ বা আবার পাকিস্তানি হলে ভালো লাগবে না। সেই প্রত্যেকটা মানুষ হয়ে যাবে আদম আলাইহিস সালামের মতো লম্বা। আদম আলাইহিস সালাম তিনি ছিলেন হাতে 60 হাত না, মোটামুটি একটা গাছের সমান যদি একটা বুধ খাড়ায়, বেটকি দিয়ে তো হাফ পিলে পড়ে যান গা, 14 কলসি পানি দিয়ে জ্ঞান ফিরাইতে হয়। তো এত লম্বা মানুষ, 60 হাতের মানুষটার কথা বললাম, একবার সুবহানাল্লাহ কইতে মন চাইল না। পাশ হবেন কেমন? যার যার নিজ হাতে 3.5 হাত। কারণ সিদরাতুল মুনতাহার মধ্যে আমার আল্লাহ একটা, রসুল বলেন, একটা গাছ দেখছি, যে গাছের ভিতরে একটা বড়ই দেখছি। সেই সিদরাতুল মুনতাহা শেষ বর্ডারে বড়ই গাছটার পাতা হলো এক একটা কুড়ার মতো, আর এক একটা বড়ই হলো মটকার মতো। যদি এই বড়টার ধরে আমি করে কয়, নে রে শামসু, আমাকে শামসু ভাই আছে, নে একটু খা, যদি না কয়, তাইলে খাইতে পারবে না, মরবে। পত্রিকার হেডলাইন আইব, আজব খবর, ব্রেকিং নিউজ। হ্যাঁ, বড়ু খাইতে যায়া মাইচরের সলিমউদ্দিন শেষ, ঠিক কিনা? আর যদি 60 হাত লম্বা হয়, হাতে যদি 7 হাত হয়,
3.5 হাত হয়, তাইলে তো ওই বড়ই দইরা এমনি কামড়ায়া খাইব। আরো আসতে আল্লাহর নবী বলেন আবে হায়াতের পানি দিয়ে গোসল দেওয়ার পরে ওই মানুষটার আকৃতির মধ্যে আরেকটা পরিবর্তন আসবে। মানুষটা আর অসুন্দর থাকবে না, সুন্দর হবে। কত সুন্দর হবে সেই মানুষটা হবে। হায় মুসলমান, আল্লাহর নবী বলেন এই দুনিয়ার মধ্যে একটা সুন্দর মানুষ আমার আল্লাহ পাঠিয়েছেন, যাকে আমার আল্লাহ অর্ধেক সৌন্দর্যতা দান করেছেন, তিনি হলেন আমার ভাই ইউসুফ। ওই মানুষটা জান্নাতি মানুষটা হয় ইউসুফ নবীর মতো সুন্দর হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন এই দুনিয়ার জমিনে কণ্ঠ যদি ভালো না হয়, যেমন আমার ফাটাবাস আপনাদের শুনতে ভালো লাগতেছে না এটা জানি, খালি গ্রামের ছেলে বিদায়, আপনারা খালি সবর করে বইসা আছেন, কোক হ্যাঁ যেমন চাই তা কোক, তাই না? বিষয়টা যদি উঠা যায়, চেহারা তো একটা লজ্জা আছে, তো যা কোক আমরা শুনি, কিন্তু আমাকে পরের বক্তা যেটা আইতাছে, ও মমতাজ ফেল দেখছি, কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর, কণ্ঠটাও সেই মমতাজ ফেল বলতে এই সমস্ত ইসলামিক সঙ্গীত যারা গায় এদের সামনে ওই মমতাজ টমতাজের কোনো টাইম নেই। আরো জোরে বলেন না কেন? আমি একটা কথাই বলি, আমার কলরবের যে সন্তানগুলো আছে এদের যদি একদিকে দেওয়া হয় আর অগরে যদি বলা হয় কণ্ঠের যে মূর্ছনা তোমরা দেখাও, এই দুনিয়ার জমিনে তোমরা যদি দেখাইতে পারো, তাদের থেকে সুন্দর মূর্ছনা আমার কলরবের সন্তানগুলো দেখাবে। খালি দেখায় না, তবে দেখাবে। এরা একদিন গাবে ইনশাআল্লাহ, এরা গাবে জান্নাতি, সেই হুররা যেই সময়ে গাবে সেদিন এরাও গাবে। তবে এদের গাবে শুধুমাত্র না, আমরাও গাবো। জোরে কর না। যদি কণ্ঠ ভালো হয় তাইলে কি কয় চাচামিয়া মনে করেন শুয়ে রয়েছে, তেমন সময় মনটা চাইছে একটা আগের দিনের মদিনার বুলবুল একটা গজল গাইতে, তখন টান দেয় মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ। চাচি এমনি গুতা দিয়ে কয় চাচাকে কি হয়েছে, ব্যবহার করো গীতটা। কিন্তু যদি কণ্ঠ ভালো হয় আস্তে করে পিঠের মধ্যে হাত বুলায় কয় জরিনার বাবার একটু কন। কথা বলেন না কেন? কথাটা কি মিথ্যে বললাম? হ্যাঁ, একটু পরে গাওয়াজে শুরু করবে, দেখবেন। আমি আজকে কয়ে দিছি কণ্ঠ আজকে লম্বা বয়ান করতে হবে। সোরামি করে কয় মিনিট জানেন? 45 মিনিট 50 মিনিট। বদনাম করতেছে শুনতেছে কিন্তু ঘরের মধ্যে, বেশি হইলে 1 ঘন্টা করে। কিন্তু আপনারা কি 1 ঘন্টা সন্তুষ্ট হবেন? আপনারা খালি জোরে জোরে চিৎকার মারবেন, তাকবীর দিবেন, আপনারা খালি উৎসাহ দিবেন, সুবহানাল্লাহ জোরে জোরে কইবেন। দেখবেন যদি 1.5 ঘন্টা না করে স্টেজ থেকে নামার মতো কোনো কায়দা থাকতো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমিও কয়ে দিতেছি আগের থেকেই মাইক দিয়া 1.5 ঘন্টা আমার এলাকায় ওয়াজ করতে হবে ইনশাআল্লাহ। যাওয়ার কথা পরে, কিন্তু আগে আইসেন তো আইসেন, ওয়াজ কইরা তারপরে যাইবেন। কথা বলেন না কেন? তা আপনারা পরে পিছন দিয়ে ভাগবেন। ভাগতে রাজি আছেন কার? হাত উঠান তো দেখি। ফেলমরণ্য গ্রুপ হুজুর আছে দেখা যায় আমার গ্রামে। না, মাথা ঠিক রেখে ওয়াজ শুনতে হবে, উল্টা পাল্টা মাথা নিয়ে ওয়াজ শোনা যাবে না। মসজিদে একদিন খালি বলছিলাম যে জাহান্নামে যাইতে রাজি আছেন কাটায়, মুরব্বী 2টা এমনি হাত উঠে বসে। আমি তো দীর্ঘ ফারেক হওয়ার পর থেকে সে আরমানিটোলা মসজিদে যে মাঠের মধ্যে আমি খেলাধুলা করতাম, সেই মাঠের মধ্যে ব্যাট স্টেপ নিয়ে বাইরাবাড়ি করতাম, সেই 10 সালে ফারেক হওয়ার পরে 11 সাল থেকে আমি ওই মসজিদে জুমায় ঢুকছি। আলহামদুলিল্লাহ দীর্ঘ এত বছর যাবৎ আমি হ্যাঁ করে ছাড়তে চাই, এরা আমার ছাড়ে না। আমি কই ভাই আমি যাই, অন্য জায়গায় যাই, আমার একটু অন্য মসজিদে জমা পড়াইতে মন চায়। তো বড় মহব্বত করে, বড় ভালোবাসে, যার কারণে ছাড়তে চায় না। তা আমি একদিন কইতাছি যে জাহান্নামে যাইতে রাজি আছেন কারা? কয় কি 2টা হাত উঠাইছে। তা আমি চিন্তা করলাম মুরব্বী হাত উঠাইছেন কেরে? আমার হুজুর কি কইছেন? আমি বললাম আমি কি কইছি আপনি শোনেন নাই? আমি বলছি জাহান্নামে যাইতে রাজি আছেন কেডা কেডা? তা আপনি হাত উঠাইলেন, তো এখন আপনি যে হাত উঠাইলেন হুজুর আসলে আপনি যা কন সবই তো সত্য কন, তা হাত উঠাইছে আবেগে আর কি। তা আপনারা কি আবেগে হাত উঠাবেন নাকি বিবেকে? কথা শুনবেন কি আবেগে না বিবেকে? বিবেকে শুনতে রাজি আছেন কারা? হাত উঠান তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো সবাই বলেন আমিন। যে কথাটা আপনাদেরকে শোনাচ্ছিলাম সেই কথাটা হলো কণ্ঠ ভালো হবে এই দুনিয়ার জমিনে তার মূল্য আছে, পরকালেও মূল্য আছে। আল্লাহ পাক সেজন্য জান্নাতীদেরকে আমার আল্লাহ কণ্ঠ দান করবেন। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ, জোরে কোন সুবহানাল্লাহ।
এবার কণ্ঠ ভালো হলো, চেহারা ভালো হলো, লম্বা হলেন, জোয়ানি পেলেন, চোখ যদি ভালো না হয়, চরিত্র যদি খারাপ হয়, হবে? দেখবেন অনেকের নজর খারাপ, যখন অন্যের বউ দেখে আস্তে করে যাইতেছে, ঘরের মধ্যে বউ আছে, তার সুন্দর বউ আছে, কিন্তু অন্যের বউ দেখলে আছে না নাই? চায়ের দোকানে চায় ফুক মারে, আর হলো পোলের গোড়ায় বৈশা বৈশা যাইতেছে সুন্দর, আছে না নাই? এটা বুঝতে হবে তার আসলে নজর খারাপ, তার চরিত্র খারাপ, তার অন্তর খারাপ। জোরে কোন ঠিক কিনা? আমার ভাই, যে কথাটা আপনাদেরকে বলতে চাই, আল্লাহ পাক সেদিন চরিত্র দান করবেন, এই দুনিয়ার শ্রেষ্ঠ চরিত্রের দার আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের চরিত্রে সকলকে চরিত্রবান বানা দিবেন। আরো জোরে কোন না? আমার নবীর চরিত্র কেমন ছিল? আমার আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী আপনাকে মহান চরিত্র দান করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আজ এই পৃথিবীর বুকে যারা নাকি আমার নবীর চরিত্রের ব্যাপারে কথা বলতে চায়, আমার নবীর চরিত্রের মধ্যে কালিমা লেপন করতে চায়, আমরা তাদেরকে একাত্মহীন কণ্ঠে একটা কথা বলতে চাই, ও নাস্তিক আর মুরতাদেরা, তোমরা একটা কথা বসরে রাখো, অন্তত পক্ষে আমাকে গালি দাও আমি মেনে নিব, আমার বাবাকে গালি দাও আমি মেনে নিব, আমার মাকে গালি দাও আমি মেনে নিব, আমার ভাইকে গালি দাও আমি মেনে নিব, কিন্তু বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে গালি দিলে খোদার কসম জিহ্বা কেটে ফেলে দিব। ঠিক কিনা বলে মুসলমান? যে কথাটা বলতে চাই সেই কথাটা মনে রাখতে হবে। অন্তত পক্ষে আপোষ সব ক্ষেত্রে হবে, কিন্তু বেঈমানদের বেলায়, নাস্তিকদের বেলায় কোনো আপোষ চলবে না। তার কারণ হলো এই পৃথিবীর বুকে নবীর রূহানি সন্তান হলাম আমরা। আজকে বর্তমান আমার এই দেশের ভিতরে ট্রাইব্যুনাল গঠন হয়, যদি তার এমনি করে প্রধানমন্ত্রীকে গালি দিলে, কোনো মন্ত্রীকে গালি দিলে, তার ট্রাইব্যুনাল করে এমনি করে বাবাকে গালি দিলে তার ট্রাইব্যুনাল গঠন করে বিচার করা হয়, কিন্তু আমার দেশের মধ্যে আমার নবীকে গালি দিলে এমন বিচার করা হয় না। আমি একটা কথাই বলতে চাই, মাইজরের তাফসীরুল কোরআন মাহফিল থেকে একটা আবেদন সরকারের কাছে জানাতে চাই, ও সরকার মহোদয়, একটা কথাই বলতে চাই, বাংলার জমিনে ৯২ মুসলমানের দেশে অন্তত পক্ষে নবীর বেলায় যদি কেউ কথা বলে, তাকে অন্তত পক্ষে বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্য মঞ্চে, ফাঁসির মঞ্চে মঞ্চায়িত করতে হবে। এটা আমাদের নয়, সমস্ত মুসলমানের দাবি। ঠিক কিনা করে বলে মুসলমান? সব এক হয়ে ফিলিস্তিন মেরো, হ্যাঁ, সব এক হয়ে আমার দেশের মধ্যে কাদিয়ানির সংখ্যা বেড়ে যাক। কথা বলেন না কেন? আমাদের বড়রা একটা জিনিস শিক্ষা দিয়ে গিয়েছেন, আজ ঘরের ভিতরে সন্তানের কে তালিম দিবেন, কানের মধ্যে পৌঁছা দিবেন, সেই কথাটা হলো কাফের কাফের। হ্যাঁ বলেন 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 আবার কাফের কাফের বলেন বলেন কাফের কাফের। কেন কাফের বলবেন না দোস্ত? কেন কাফের বলবেন না যারা আমার নবীর খতমে নবুয়তকে অস্বীকার করে? আপনারা বলবেন আপনাদের এত জ্বালাতন কেন, মোল্লা মৌলবীরা আপনারা এত জ্বলেন কেন? কাদিয়ানি বাংলাদেশে থাকবে, থাকুক। আমি বলি থাকুক, অসুবিধা নাই। তবে এই দেশের ভিতরে আমরা কারো ব্যাপারে কোনো কথা বলি না। এই দেশের ভিতরে হিন্দু আছে, আমরা তাদের কোনো অনধিকার চর্চা করি না, বরঞ্চ তাদের পূজা যখন হয় আমরা মুসলমান তাদের পূজা মণ্ডপ পাহারা দেই। রাজ সাক্ষী হলো হাটহাজারী মাদ্রাসার ভিতরে এত বড় একটা পূজার আশ্রম, সেই জায়গার মধ্যে আজও পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটে নাই। আমি যেই কথা বলতে চাই, এই দেশের ভিতরে হিন্দু থাকবে, অসুবিধা নাই, ইহুদি থাকবে, অসুবিধা নাই, খ্রিস্টান থাকবে, অসুবিধা নাই, বৌদ্ধ থাকবে, অসুবিধা নাই, কিন্তু তারা তাদের স্বপরিচয় থাকবে। এই দেশের ভিতরে আমার নবীর দুশমন থাকবে, আমার মুসলমান পরিচয় এটা মুসলমান মানতে পারবে না। ঠিক কিনা বলেন? আমার নবী অন্তত পক্ষে এই কথা, তারা যখন তাদের পাসপোর্টে মুসলিম লেখে, তখন সরকার যখন তাকে ভিসা দেয়, সৌদি সরকার যখন নাকি আমার রসুলের দেশের মধ্যে যা রসুলের রওজায়ে আতহারে মোমেন হিসাবে যে সালাম জানায়, আমার রসুল তখন বদদুয়া দিয়ে এইভাবে বলতে থাকে, রে বাংলার 17 কোটি মুসলমান, একটা বারও আমার জন্য মহাব্বত করে আমাকে ভালোবেসে এই কাদিয়ানি গোষ্ঠীকে ধরা অমুসলিম ঘোষণা করাইতে পারলি না, আমার নবী আমার আপনার জন্য লানত দেয়, লানত। কাজে একটা কথাই বলতে চাই, সেই কথাটা হলো আমার নবীর বেলায় অন্তত পক্ষে কোনো আপোষ নাই। আজকে দলে দলে এভাবে করে করে পঞ্চগড়ের মাটিতে এভাবে করে করে এরা দাওয়াত দিয়ে দিয়ে মানুষদেরকে কাফের বানাচ্ছে। দোস্ত, আমি যেই কথাটা আপনাদেরকে বলতে চাই, সংসদে শুধুমাত্র এই আইন চাই যে ওরা মুসলমান না, ওরা কাফের।
ওরা মুসলমান না, ওরা কাফের। যে কথাটা আপনাদেরকে বলি সেই কথাটা হলো যে এই দাবি অন্ততপক্ষে দিলের ব্যাপারে রাখতে চাই। কাফের কেন? রসুলকে অস্বীকার করার কারণে। আমার রসুল বলেন, আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এতটুকুই নয়, আমার আল্লাহ বলেন, আমার রসুল বলেন, আনা খাতামুন নবী না নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। শুধু এতটুকুই না, আমার রসুল বলেন, আহারে আল্লাহ পাক নবুয়তের একটা দেয়াল বানিয়েছেন, যে দেয়ালের মধ্যে একটা ইটকে অপূর্ণ রেখেছেন। আমি রাসূলুল্লাহ আসার পরে সেই ইট পূর্ণ হয়ে গিয়েছে, নবুয়তের দেয়াল পূর্ণ হয়ে গিয়েছে। ও দোস্ত, আমার নবী চলে গিয়েছেন, কাজী সন্তান হিসেবে আমার দায়িত্ব। আমার রসুল চলে যাওয়ার পরে মুসাইলামাতুল কাযযাব, সে মিথ্যা নবীর দাবি করেছিল। হযরত আবু বকরের মতো নরম মানুষটা তার বিরুদ্ধে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছিল। আমার দোস্ত, আল্লাহ মাহমুদ শফি 2013 সালে শাপলা চত্বরে 13 দফার এক দফা এটা রেখেছিলেন যে এই জমিনের বুকে কাদিয়ানি কাফের ঘোষণা করতে হবে। আমার ভাই, এই কথাটা আজও আল্লাহ মাহমুদ শফি চলে গিয়েছেন, জুনায়েদ বাবুনগরে চলে গিয়েছেন। ও দোস্ত, শুধু এই দায়িত্ব শেষ হয়ে যায় নাই, এটা আমার আপনার দায়িত্ব রয়ে গিয়েছে। আজও যদি আবার এই দেশের আল্লাহ মাহমুদ শফির রোহানি সন্তানেরা আজ যদি ময়দানে ডাক দেয় কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে, ও আমার নওজোয়ান তরুণ যুবক ভাইরা, বুকের তাজা রক্ত দিয়ে এমনি করে তাদের পক্ষে এদের বিরুদ্ধে তাতে কারা কারা প্রস্তুত আছো, একটু হাতটা উঠে আবারও দেখা। আমার আল্লাহ পাক তিনি জান্নাতীদেরকে এই দিবেন, জান্নাতীরা নেয়ামতে ভরপুর হবে। ঘটনা শেষ করছি, তবে যে কথাটা আপনাদেরকে বলি, জান্নাতীরা যখন সব নাজ নেয়ামত পাবে, যখন নাকি তুষ্ট হবে, পরিশেষে এই কথা বলবে, আল্লাহ তুষ্ট তো হলাম, সব নাজ নেয়ামত পেলাম, কি যেন অপূর্ণতা আছে। বলে কি অপূর্ণতা? বলে তোমারে তো না দেখা ইবাদত করছি, তোমারে দেখতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। সেদিন একটা দিদারে মাওলা অনুষ্ঠান হবে, যেখানে আল্লাহ নিজে থাকবেন সভাপতি, আমার নবী থাকবেন প্রধান অতিথির আসনে, 100 লক্ষ পয়গম্বর এভাবে সারিবদ্ধভাবে মঞ্চে দাঁড়া যাবে, মঞ্চের মধ্যে বসে যাবে, আর সামনে থাকবে শ্রোতা হিসাবে জান্নাতি মেহমানগুলো। সেই জান্নাতি মা অনুষ্ঠানের মধ্যে থাকতে রাজি আছেন কারা? সবাই 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 আল্লাহু আকবার বলেন, নারা দেন আল্লাহু আকবার বলেন। আল্লাহ কবুল করে, মঞ্জুর করে, জোরে বলেন আমিন। আমি যে কথাটা বলতে চাই, সেই জায়গার মধ্যে আমার আল্লাহ একজনকে বিশেষ করে বলবেন, এই দাউদ যাও ওই জায়গায় দাঁড়াও। কি দুনিয়ার জমিনে জাবুর পড়েছে মধুর কণ্ঠে, আজ জাবুর নয়, মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করে আমার বান্দাগুলোরে শোনাও। সেদিন সেই সম্মানের আসনে দাওয়াত দিবেন দাউদ নবীকে। কণ্ঠ ভালো থাকার কারণে না খারাপ? হাই দোস্ত, সেদিন যখন তেলাওয়াত করবেন সকলের দিল জোড়া যাবে। আমি যে কথাটা বলতে চাই, আমার ঘটনা, হযরতে দাউদ আলাইহিস সালাম দুনিয়ার জমিনে তেলাওয়াত করতেন। যখন তেলাওয়াত করতেন, এমন সময় আকাশের পাখি, নদীর মাছ ক্রমান্বয়ে সবগুলো তীরে চলে আসতো। যখন তীরে চলে আসতো, তার জাতি ছিল মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করত। যখন নাকি শনিবার দিন তেলাওয়াত করতেন, তারা শনিবার দিন মাছ ধরে ফেলতো। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ জানায় দিলেন, বলো এরা যেন মাছ শিকার না করে, কারণ তারা তীরে আসে কেবলমাত্র তোমার তেলাওয়াত শুনবার জন্য। আমার দোস্ত, যখন দাউদ আলাইহিস সালাম এই কথা বললেন, তাদের মধ্যে 3 দল হয়েছে। কয় দল? এক দল মাছ শিকার করতে লাগলো, আরেক দল হইল ধরেও না, নাও করে না, আরেক দল বারণকারী। যখন এই অবস্থা হলো, পরিশেষে হযরতে দাউদ আলাইহিস সালাম দেখতে পেলেন, তাদের মধ্যে পার্টিশন করে দিলেন। তারা করলো কি? বুদ্ধি করলো, শনিবার দিন মাছ ধরে না, জাল দিয়ে আটকে রেখে রবিবার দিন মাছ ধরে। এমন সময় দাউদ আলাইহিস সালাম বুদ্ধি করে দেখতে পেলেন, একদিন সকাল বেলায় যারা মাছ শিকার করত এবং যারা মিডলে ছিল, এদের পার্টিশন ছিল, এদের মধ্যে মানুষের কোনো আওয়াজ নাই। তাকায় দেখে মানুষগুলো সব বানরে রূপান্তরিত হয়ে গিয়েছে। জোরে কন্যা মুসলমান, কি অপরাধ তাদের ছিল? সেই অপরাধটা ছিল, তাফসীরের কিতাবে আসছে, 3 দিন দুনিয়ার জমিনে বেঁচে ছিল, তারপরে দুনিয়া থেকে শেষ। কিন্তু আজকে এই তাদের অপরাধ কেবলমাত্র ছিল আল্লাহর হুকুম মাছ ধরো না, এটাকে অস্বীকার করার কারণে তাদের এই শাস্তি। আল্লাহ আজ ইতরূপ শাস্তির, তাদের মাছ শিকার করো না এই অপরাধ, এটা না মানার কারণে তাদের যদি এই শাস্তি হয়, আল্লাহর কত বিধান আমি আপনি মানি না, কিন্তু আমার আপনার উপরে সেই শাস্তি কেন আরোপিত হয় না? শিকারা হয়েছে না? দুটান্ত দেখি ইনশাআল্লাহ। নারাদেন আল্লাহু আকবার বলেন। আওয়াজটা আর একটু জোরে বলেন না, আল্লাহু আকবার। শুধুমাত্র আল্লাহু আকবরের আওয়াজ দিতে যে আমাদের যত সমস্যা, এই আল্লাহু আকবরের আওয়াজটাই শুধুমাত্র কেবল আমাদের জবান থেকে বের হয় না। বাকি নৌকার স্লোগান যদি দিতে বলেন, আর যদি পোলের গোড়া থেকে 1 কাপ চা খাওয়ানো হয়, গলাটা এত দাঁড় হয়, মোটামুটি 3 গ্রাম শোনা যায়। আরো আসতে কোন ঠিক? আর যদি দানের শীষের স্লোগান দিতে বলেন,
মোটামুটি একটা বোবা নোট যদি ধরা দেয়া বলেন একটা দে, তাইলে একটা না কয় একটাকে নেতার স্লোগান একটা হয় নাকি 10টা দেব। আরো আসতে কন। আর যদি চাচারা লাঙ্গলের কথা বলার তো সেই কথাই না, তো তারপরেও বলছি চাচার লাঙ্গলের কথা বললে সামান্য একটু গরম পানি পেটে পড়লে সারাদিন সেই গুণগান চলে। কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই, এই আমার ভাই, আমার এলাকার বাসী, যে কথাটা আপনাদের কাছে বলতে চাই, এই আমার আপনার জীবনের এই হায়াতের মালিক কে? শাহাদাত আঙ্গুলি উঁচু করে চিৎকার মেরে বলেন কে? আমার আপনার হায়াতের মালিক আল্লাহ। আমার আপনার এই পৃথিবীর বুকে আমার আপনার থাকার মতো বাসস্থান দানকারী আমার আল্লাহ। আমার আপনার খাবার দানকারী আমার আল্লাহ। আমার আপনার অন্ন বস্ত্র সব কিছু ব্যবস্থা করার মালিক আমার আল্লাহ। তারপরও মালিকের শুকরিয়া নাই, মুমিনের শুকরিয়া নাই। তাতে করে কি বোঝা যায় মুমিন আসলেও মুমিন না, পাক্কা মুমিন না? জোরে কোন ঠিক কিনা? না আমি খালি আমগো পোলের দোকান, পোলের গোড়ায় যে দোকান মোমেন ভাই, আব্দুল মোমেন ভাই, ওই আব্দুল মোমেন ভাইয়ের মতো মোমেন, মানে অর্থাৎ নামে আমরা মোমেন মুসলমান কিন্তু কামে না। নামে মোমেন মুসলমান হলে চলবে না, হতে হবে কাজে। কাজে কর্মে আমাকে পরিচয় দিতে হবে আমি পরিপূর্ণ মোমেন। কথা বলেন না কেন? যেই কথাটা আপনাদেরকে বলতে চাই, আল্লাহ আকবরের ধ্বনি, এই আল্লাহ আকবরের ধ্বনির আজ বড় সংকটের কারণে তাম পৃথিবী জুড়ে আজ মুসলমানরা কেবল মার খায়। আপনি লক্ষ্য করে দেখেন, টাকা ও মুসলমান আজ ফিলিস্তিনের মাটিতে আপনি লক্ষ্য করে দেখেন, যারা ছোট্টকাল থেকে এই আওয়াজটুকুন যাদের কানের ভিতরে, ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন নাকি ইসরায়েলি ও ইহুদি বাচ্চারা, ইহুদিরা যখন ক্লাসিনকোভ অস্ত্র নিয়ে তাদের সামনে দাঁড়ায়, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা অন্য কোনো কথা বলে না, দলের নেতার স্লোগান দেয় না, এক রবের শুকরিয়া দেয়, এক রবের সেই ধ্বনি দেয়। সেই ধ্বনিটা হলো আল্লাহু আকবরের ধ্বনি। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাই, সেই কথাটা হলো, ছোট্টকালে যখন শিশু জন্মগ্রহণ করে, এই শিশু জন্মগ্রহণ করার পরে সর্বপ্রথম তার ডান কানে কি দেওয়া হয়? আজানের প্রথম শব্দ কি? সেই শব্দ কি আস্তে বলে না জোরে বলে? ইকামত দেওয়া হয় বাম কানে, সেই শব্দটার প্রথম শব্দ কি? আরো আস্তে কোন না? ওই সময় তো ঠিকই জোরে বলেন, তাহলে ওই মুহূর্তের মধ্যে জোরে বলা। তেমনি করে আজান একামত, তার ডান কানে আজান, বাম কানে একামত। ইমাম যখন নাকি নামাজে দাঁড়ায়, ওই মুহূর্তের মধ্যে মুয়াজ্জিন এমনি করে একামত দেয়। ওই মুহূর্তের মধ্যে একামতের প্রথম শব্দ কি? আরো জোরে, আরো চিৎকার মেরে। ইমাম সাহেব যখন নাকি এমনি করে নামাজের ভিতরে দাঁড়ায়, নামাজের ভিতরে দাঁড়াবার পরে ইমাম সাহেব সর্বপ্রথম যে তাকবীর তাহরিমা বলে নামাজে প্রবেশ করে, ওই তাকবীর তাহরিমা শব্দটা প্রথম শব্দ কি? এমনি করে ইমাম সাহেব যখন নামাজের মধ্যে সূরা কেরাত পড়বার পরে রুকুতে যায়, রুকুতে যাবার প্রথম শব্দ কি? রুকু থেকে উঠবার পরে আবার যখন সিজদায় যায়, সিজদায় যাবার সময় প্রথম শব্দ কি? শুধু এতটুকুই না, সেজদা থেকে যখন পুনরায় উঠে তখন প্রথম শব্দ কি? আবার যখন সেজদায় যায়, আবার যখন সেজদা থেকে উঠে দাঁড়ায়। ও মুসলমান, আমি যেই কথাটা বলতে চাই, শুধু এতটুকুই না, মৃত্যুর সময় যখন নাকি একজন মানুষের সামনে ওই মাইয়াত যখন নাকি তার লাশ সামনে রাখা হয়, ওই মুহূর্তের মধ্যে সম্মিলিতভাবে একটা নামাজ পড়া হয়। সেই নামাজটার নাম হলো জানাজার নামাজ। জানাজার নামাজের ভিতরে প্রবেশের সময় মাইয়াতের ওই মুহূর্তের মধ্যে সর্বপ্রথম ইমাম শব্দটা কি দেয়? আল্লাহু আকবার শব্দ দেয়। ওই মুহূর্তের মধ্যে আসতে দেয়। আর চিৎকার মেরে জোরে বলেন আহা। ওই মুহূর্তের মধ্যে মাইয়াত পর্যন্ত এই কথা বলে না, জোরে বলো না আস্তে বলো। শিশু পর্যন্ত ওই মুহূর্তে যখন তার ডান কানে আযান, বাম কানে ইকামত দেওয়া হয়, ওই মুহূর্তে শিশু পর্যন্ত বলে না, জোরে বলো না আস্তে বলো। ইমাম যখন নামাজের মধ্যে দাঁড়ায়, ইমাম পর্যন্ত জোরে বলে। তার মানে জীবনের শুরুলগ্ন থেকে মৃত্যু পর্যন্ত প্রতি মুহূর্তে আল্লাহর নামের ধ্বনি কখনো আস্তে হবে না, মুমিনের জোরে হবে। ঠিক কিনা জোরে বলো মুসলমান?
কাজে একটা আল্লাহর নামের ধ্বনি আপনাদের মাঝ থেকে দেখতে চাই, যেই ধ্বনিটা কেবলমাত্র আল্লাহর নামের ধ্বনি হবে, যেই ধ্বনিটা শুধুমাত্র এতটুকুই নয়, যেই ধ্বনিটা আল্লাহর নবীর সাহাবীরা যুদ্ধের ময়দানে যাবার পরে তাদের কাছে অস্ত্রের বল ছিল না, লোকের বল ছিল না, তেমনি করে কামানের জোর ছিল না, মুসলমানদের কেবলমাত্র একটাই জোর ছিল, সেটা হলো ঈমানি জোর। সেই জোরের বলে জবান দিয়ে একটা আওয়াজ বের করেছিলেন, সেই আওয়াজটুকুন হলো আল্লাহু আকবরের ধ্বনি। ও আমার বাইচরের মুসলমান, আশপাশের মুসলমান, একটা কথাই বলতে চাই, আল্লাহর নামের ধ্বনি সাহাবায়ে আজমাইন দিয়েছেন, নবিয়ানে কেরাম দিয়েছেন, এমনি করে तमाम দুনিয়ার মুসলমান ক্রমান্বয়ে দিয়ে এসেছেন। বর্তমানে আমরা দিয়েছি, বর্তমানে আমরা দিব, ভবিষ্যতে আমরা দিতে থাকবো। আল্লাহু আকবরের ধ্বনি আমাদের থেকে কেউ কেড়ে নিতে পারবে না, ঠিক কিনা জোরে বলেন আমার ভাই। এই জন্য আমি বলতে চাই, এই আল্লাহর নাম নেওয়ার যখন প্রয়োজন হবে, মুমিন জবান কখনো বন্ধ রাখবে না। আল্লাহর নাম নিলে ফায়দাটা কি? আল্লাহ পাক বলেন সূরা মুমিন, সূরা আনফাল, আল্লাহ মুমিনের পরিচয় দিতে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিনের এক নাম্বার গুণ হলো, মুমিনের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হবে, মুমিনের অন্তর তো বিগলিত হবে, কিন্তু বেঈমানের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। সবাই বলতে পারলেন না? ঠিক। বেঈমানের অন্তরে কম্পন সৃষ্টি হয় কি হয় না? ছোট্ট ইসরায়েলি বাচ্চা, ছোট্ট সে ফিলিস্তিনি বাচ্চাগুলো যখন ক্লাসিনকোপের সামনে দাঁড়ায়, যখন ইসরায়েলি সেই সৈনিকগুলো তাদের সামনে দাঁড়ায়, আমরা এখনো দেখতে পাই ওই বাচ্চাগুলো শুধুমাত্র তাদের সামনে ছোট্ট ছোট্ট পাথর নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা আওয়াজ দেয়, আল্লাহু আকবরের আওয়াজ যখন দেয়, ওই বেঈমানগুলোর হাতের মধ্যে এভাবে করে করে ক্লাসিনকোপগুলো আস্তে করে কাঁপতে থাকে, থরথর করে তারা কাঁপতে থাকে, ঠিক কিনা জোরে বলেন। শুধু এতটুকুই না, আপনাদেরকে ইতিহাস মনে করায় দিতে চাই। সেই ইতিহাসটুকুন হলো 2022 সালের ফেব্রুয়ারির 8 তারিখে আমার পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের কর্ণাটকে আমার একটা মুসলিমা বোন যখন নাকি কলেজে গিয়েছিল হিজাব পরিহিত অবস্থায়, আমার সেই বোন যখন কলেজের মধ্যে যাবার পরে আমার বোনকে যখন নাকি 25 থেকে 30টা হিন্দু গেরুয়া যুবক চতুর্দিক থেকে গ্রাহ করে ফেলে, আমার বোন ওই মুহূর্তের মধ্যে একটা ধ্বনি তুলে ধরেছিল, সেই ধ্বনিটা আপনারা জোর করে একজন দিতে হবে ইমানদারের মতো করে। আল্লাহু আকবরের ধ্বনি যখন দিয়েছিল, 25 থেকে 30টা যুবক যারা নাকি জয় ইসলামের ধ্বনি ছিল, তাদের জবানটা আস্তে করে বন্ধ হয়ে গিয়েছিল। আয় মুসলমান, যে কথাটা স্মরণ করিয়ে দিতে চাই, বোনকে প্রশ্ন করা হলো, বোন জানতে চাই 25 থেকে 30টা যুবক তোর চতুর্পার্শ্বে দাঁড়ানো, তোর মধ্যে কি ভয় লাগে নাই, আতঙ্ক বিরাজ করে নাই? বলে ভয় লাগবে না কেন? 25 থেকে 30টা যুবক আমার চতুর্পার্শ্বে দাঁড়ানো, আমার মধ্যে ভয় লাগবে না কেন? ভয় তো লেগেছিল, কারণ ওই মুহূর্তে আমার বাবা ছিল না, ভাই ছিল না, আত্মীয় স্বজন কেউ ছিল না। তখন পরক্ষণে আমি নিজেকে নেহায়াত দুর্বল মনে করছিলাম, কিন্তু ওই মুহূর্তে আমার মনে হলো আমার পাশে পৃথিবীর কেউ না থাকলেও আছেন তিনি কে? এই সকলে আঙ্গুল উঠা বলেন কে? আল্লাহ যার পাশে আছে তার কোনো ভয় আছে? ওই মুমিনের কোনোদিন ভয় থাকতে পারে না। এই কথা শিক্ষা দিলেন আমার নবী। কেমন করে শিক্ষা দিলেন? আল্লাহর নবী যখন হিজরাতের ওই রজনীতে যখন নাকি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন নাকি আপনারা জানেন গুহার ভিতরে লুকায়িত হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্দিকে গুহার উপরে অংশে তাকাচ্ছেন। হযরতে আবু বকর সিদ্দিক যখন এভাবে করে করে চতুর্দিকে তাকান, নবীজি এবার জিজ্ঞাসা করেন, আবু বকর তাকাও কেন, বলো না আমায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি উত্তরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার তো আমাকে নিয়ে কোনো ভয় নাই, আমাকে নিয়ে আমার কোনো চিন্তা নাই, আমার জন্য আমি কোনো পেরেশানি নয়, বরঞ্চ নবী আমি চিন্তা করি আপনার জন্য, কারণ আমি আপনাকে আমার কলিজা দিয়ে বেশি মোহাব্বত করি। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে সুবহানাল্লাহ বলতে? কষ্ট হয় নাকি? একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। ও নবী, আমি আপনাকে মোহাব্বত করি, ভালোবাসি। নবী তাকা দেখেন না, বেঈমানগুলো চতুর্দিক থেকে মহড়া দিচ্ছে, হাতের মধ্যে নাঙা তরবারি। ওরা যদি আমাদেরকে দেখতে পায়, দেখা মাত্র উঠিয়ে নিয়ে আমাকে আপনাকে টুকরো টুকরো করবে। সেদিন নবী একটা ঘোষণা দিয়েছিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, চিন্তা করো না, তোমার আমার সঙ্গে আছেন তিনি কে? আল্লাহ যার সাথে আছে তার কোনো চিন্তা আছে? বোন উত্তর করে বলেছিল, ও তামাম দুনিয়ার মুসলমান, তোমরা শোনো, যখন চতুর্দিক থেকে ওরা আমাকে গ্রাহ করলো, ওই মুহূর্তের মধ্যে আমার কেউ নাই, আমি আল্লাহর নামের ধ্বনি নিলাম, তাকা দেখলাম 25 থেকে 30টা এতক্ষণ পর্যন্ত যে যুবকগুলো
জয় ইসলামের স্লোগান দিচ্ছিল, ওরা মুহূর্তের মধ্যে ওদের জবান বন্ধ হয়ে গেল। চিৎকার মেরে জোরে কোন সুবহানাল্লাহ। কাজে এই কথা বলতে পারি, এটা মুমিনের জীবনের সবচেয়ে বড় অস্ত্র। আল্লাহু আকবরের ধ্বনি জোরে কোন ঠিক কিনা? হাতটা উঠান সবাই, একটা হাত উঠে একটা নাড়া দেন, নাড়া দেন, এভাবে করে এভাবে ঝাঁকি দেন, একটা ঝাঁকি দেন, গলাটার একটা কাশি দেন, হ্যাঁ ভালো করে দেন। লাগলে পুরের গোড়াতে চা খাইয়া তারপরে কাশি দিয়েন, তারপরে একটা ভালো করে এবার একটা তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো গড়ে গড়ে জালো, বিশ্বের মুসলিম এক হও, লড়াই করো। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, বদরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, উহুদের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। নারে তাকবীর। ধ্বনিগুলো দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? ইমানদারের ইমানের জজবা বাড়বে, ইমানের স্পিরিট বাড়বে, ইমানের তাকত বাড়বে। আপনারা যখন, আমি দেখেছি আপনাদের, যদিও আমি আপনাদের সাথে শরীক হতে পারি নাই, আপনারা আমাদের রামপুর মাদ্রাসার নেতৃত্বে আপনারা এই জায়গার মধ্যে ফিলিস্তিনের মহাব্বতে আপনারাও মিছিল করেছেন, করেন নাই? জোরে বলেন না। আলেম ওলামাদের তত্ত্বাবধানে মিছিল করেছেন। কাজেই মুমিন এই কথা বলবে, আমার আল্লাহ বড়, আমার আল্লাহ বড়। এই পৃথিবীর নাস্তিক আর মুরতাদরা এই কথা বলবে, এই কথা বলো না, কারণ এই কথা বললেই তো তাদের কলিজার মধ্যে যে আঘাত লাগে। আমাদেরকে বিভিন্ন ভয় দেখায়, জেল, জরিমানা, এমনি করে হত্যা, জঙ্গিবাদ, মামলার ভয় দেখায়। আমরা একটা কথা বলি, তোদের এই কথা আমরা কখনো পরোয়া করি না। আমার রব, আমার মালিক এই কথা বলেছেন, রাব্বাকা ফাকাব্বির, প্রভুর নামের ধ্বনি দাও, প্রভুর নামকে সমুন্নত করো। অতএব আমরা অতীতেও দিয়েছি, বর্তমানেও দিব, ভবিষ্যতে দিতেও থাকবো। ঠিক কিনা বলে? আসুক, আসলে একটু খাওয়া দাওয়া করাইলেন। আলহামদুলিল্লাহ জোরে কোন, আরো জোরে বলেন। হ্যাঁ, আপনাদের একটু পরে যিনি আয়েশা আপনাদেরকে মধুর কণ্ঠে মূর্ছনায় আপনাদেরকে মাতিয়ে দিবে, সেই সাইদ আহমদ আলহামদুলিল্লাহ রামকৃষ্ণাপুর চলে আসছে। মানে নিয়ামত প্রাপ্ত হওয়ার পরে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ জোরে বলেন না। তো মাঝখানে আমি একটা ছোট্ট গল্পই বলে ফেলি। গল্প না বললে গ্রামের মানুষের সাথে হক আদায় হয় না। নসিহত আমিও করব কি, কারণ আমাকে ছোট্টকালে আপনারা দেখছেন, ছোট্টকালে আমি দুষ্টমি করছি, ফাইজলামি করছি, এলাকায় ছোট্টকালে বড় হয়েছি, যার কারণে নসিহত করার যোগ্যতা আমার নাই। নসিহত করবে বড়রা, নসিহত করবে বড়রা। আমি ছোট্ট একটা গল্প বলি, তবে এর মাঝখানেও আমি কিছু কথা আমি মাঝখানে বলে যাব। আমি মহাগ্রন্থ আল কোরআনের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক একটা পৃথিবীর বুকে যাদেরকে আমার আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করেছেন, এমন জাতির মধ্য থেকে একটা জাতির গল্প তুলে ধরেছেন আল্লাহ পাক। সেই জাতির নাম আমি আপনাদেরকে শোনাচ্ছি। সেই জাতির নাম হলো আইলা জাতি, আইলা সম্প্রদায়। আমার মুসলমান, আমার বন্ধুরা, যে কথাটা আপনাদেরকে বলতে চাই, সেই আইলা সম্প্রদায়ের একজন নবী ছিলেন, যার নাম হলো হযরত দাউদ আলাইহিস সালাম। এই দাউদ আলাইহিস সালামকে একটু পরিচয় আপনাদেরকে দিই। দাউদ আলাইহিস সালাম পৃথিবীর বুকে আমার আল্লাহ চারটা কিতাব আল্লাহ পাক দান করেছেন চারজন বড় নবীর উপরে, 100 সহিফা বিভিন্ন নবিয়ানে কারামের উপরে 4টা কিতাব দান করেছেন। এগুলো একটু মুখস্থ আপনারা রাখেন মুসলমান হিসাবে। ইনজিল আল্লাহ পাক দান করেছেন হযরত ঈসা আলাইহিস সালামকে, জবুর দান করেছেন হযরতে দাউদ আলাইহিস সালামকে, এমনি করে তাওরাত দান করেছেন হযরতে মূসা আলাইহিস সালামকে, মহাগ্রন্থ আল কোরআন দান করেছেন আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমার বন্ধু, আমার ভাই, যে কথাটা বলতে চাই, এই যে জবুর, যেই নবীকে আমার আল্লাহ দান করেছেন, সেই নবীর নামটা কি? সুবহানাল্লাহ। আমি কারে ওয়াজ করতেছি? সারা রাত ইউসুফ জুলিখার কিসা করার পরে সকালে উঠা জিগায় যে ইউসুফ কি বেড়া ছিল না বেডিয়া ছিল? আমি এতক্ষণ পর্যন্ত যা বললাম, চারজন নবীকে আমার আল্লাহ গুরুত্বপূর্ণ 4টা কিতাব দিলেন। জাবুর কিতাব দান করেছেন কোন নবীকে? জোরে বলেন। দাউদ আলাইহিস সালাম এর সম্প্রদায় ছিল আইলা সম্প্রদায়।
গল্পটা বুঝতে হলে আগে আমার এই কথাগুলো খেয়াল করা লাগবে। দাউদ আলাইহিস সালামকে আমার আল্লাহ কিছু বিশেষ মুজিজা দান করেছিলেন। তার মাঝে মুজিজাগুলো আমি বলবো। মুজিজা মানে অলৌকিকত্ব, নবীদের থেকে যে সমস্ত অলৌকিকত্ব প্রকাশ পায় তাকে বলা হয় আরবিতে মুজিজা। আর ওলিদের থেকে যে সমস্ত অলৌকিকত্ব ঘটনা প্রকাশ পায় এগুলোকে বলা হয় কারামাত। যেই মুজিজাগুলো তিনার থেকে প্রকাশ পেয়েছিল আমি প্রত্যেকটা মুজিজা বলবো, আপনারা সুবহানাল্লাহ জোরে বলবেন, পারবেন তো ইনশাআল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাম এমন একজন ব্যক্তি পৃথিবীর বুকে সর্বপ্রথম যাকে আমার আল্লাহ একই ব্যক্তিকে নবুয়ত এবং একই ব্যক্তিকে রিসালাত অর্থাৎ নবুয়তের দায়িত্ব এবং সুলতানাত বাদশাহীর দায়িত্বের সূচনা যার মাধ্যমে করেছিলেন তিনি হলেন দাউদ আলাইহিস সালাম। আরো জোরে। দ্বিতীয় নম্বর মুজিজা, আল্লাহ পাক হযরত দাউদ আলাইহিস সালামকে এমন একটা স্পেশাল যোগ্যতা দিয়েছিলেন যিনি পাখির ভাষা বুঝতেন। তৃতীয় নম্বর মুজিজা, হযরত দাউদ আলাইহিস সালাম তিনি লোহার দ্রব্যাদির কাজ করতেন। তিনি যখন লোহাকে হাত দ্বারা এভাবে করে দলতেন, ধরার পরে সঙ্গে সঙ্গে সেটা মোমের মতো নরম হয়ে যেত। চতুর্থ নম্বর মুজিজা, হযরত দাউদ আলাইহিস সালামকে তামাম দুনিয়ার আল্লাহ পাক শ্রেষ্ঠ কণ্ঠ দান করেছিলেন। বলবেন হ্যাঁ আপনি আজাইরা কথা কন, আমগো দেশের মমতাজ তো কম না, যখন নাকি ফাইটা যায় একটা টান্ডা মারে। কথা বলেন না কেন? মমতাজ আন্টি যখন মনে করেন আপনার সংসদে যখন গান গায় তখন তো আমাদের দেশের মন্ত্রীরাও পর্যন্ত খুশি হয়, প্রধানমন্ত্রী পর্যন্ত বাহবা দেয়। কিন্তু আমি যে কথাটা বলতে চাই, এই সমস্ত কণ্ঠ না, তামাম দুনিয়ার শ্রেষ্ঠ কণ্ঠ আমার আল্লাহ দাউদ নবীকে দান করে দিয়েছে। দাউদ নবীর যদি একটু ভালো করে পরিচয় দিতে চাই, যেতে হবে আমাকে একটু জান্নাতে। জান্নাতে যাইতে রাজি আছেন কারা? হাত উঠান তো দেখি ইনশাআল্লাহ। একটা নারা দেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ সকলকে জান্নাতি হিসাবে কবুল করুন, বলেন আমিন। আমার বন্ধু, আমার ভাই, যে কথাটা আপনাদেরকে শোনা যেতে চাই জান্নাতের ব্যাপারে, আল্লাহর রাসূল তিনি একটা কথাই বলেন, হাদিসে কুদসি আল্লাহ পাক রাসূলের জবান দিয়ে কথা বের করে দিয়েছেন। কি কথা? আ'দাতু লিইবাদিয়াস সালিহিন লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ পাক জানা দেয় আমি আমার নেককার বান্দার জন্য এমন জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছি যেই জান্নাত কোনো চক্ষু দেখে নাই, যে জান্নাতের কথা কোনো কান শুনে নাই, যে জান্নাতের কথা কোনো অন্তর চিন্তাও করে নাই। আওয়াজটা দুই মাঝারি কেন? জোরে কর না। সুবহানাল্লাহর ফজিলত কি আপনাদেরকে যদি ছোট্ট করে বুঝাইতে যাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মেরাজের রজনীতে সপ্তম আসমানে আমার আপনার নবীর সাথে সাক্ষাৎ হয়েছিল। আমি জানতে চাই ইব্রাহিম নবী সম্পর্কে আমার আপনার কি লাগে? ডরান নাকি? কি পিতা? হ্যাঁ জোরে কন, হ্যাঁ মুখস্থ করে আরো চিৎকার মেরে কন। এই পরিচয়টা করিয়ে দিয়েছেন কে? আরো জবান খুলে বলেন কে? আল্লাহ কোরআনে বলেন মিল্লাতে আবিকুম ইব্রাহিম, সমস্ত মিল্লাতের পিতা, তোমাদের সকলের জাতির পিতা হলো ইব্রাহিম, পৃথিবীর আর কেউ নয়। আরো আসতে। প্রত্যেক পিতার তার অন্তরের মধ্যে তার জন্য দয়া মায়া আছে না নাই? এই যে কারণ জানবেন এবং ঘটনা শুনলেন, এমন কথাগুলো আরো নসিহতপূর্ণ কথা বলবেন। এই কি কারণে, কি জায়গার মধ্যে আপনারা উপস্থিত হয়েছেন? এই একটা জান্নাতের বাগানে বসতে পারার কারণেই তো। এই জান্নাতের বাগান আজ ৩য় বৎসর, আগামী বৎসর ৪র্থ বৎসর হবে। তা আমি যে কথাটা বলতে চাই, এই নওজোয়ান এবং এই এলাকার মানুষগুলো, এই এলাকার আমার বৃদ্ধ বাবারা সকলে মিলে এমনি করে কষ্ট করে এই জায়গার মধ্যে একটা আয়োজন করে, এতে করে আপনারা খুশি না বেজার? মনে হয় খুশি না? খুশি কারা কারা হাত ওঠান তো? ইনশাআল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই যেহেতু খুশি হয়েছেন। আর সবচেয়ে বড় বিষয় হলো দিন দিন মাহফিল বড় হতে যাচ্ছে, দিন দিন আস্তে আস্তে আয়োজন বড় হচ্ছে। এই জায়গায় আজকে 150 চাটাই আনা হয়েছে। চাটাইয়ের মধ্যে বসার মানে এমন অবস্থা হয়েছে, এত মানুষ হয়েছে যে চাটাই আলহামদুলিল্লাহ চাটাই নাই, চাটাই শেষ হয়েছে। আয়োজনটা কি কম বড় না ছোট হয়েছে? তো দিন দিন আরো বড় হবে ইনশাআল্লাহ। আমি বলি এই জায়গার মধ্যে প্রথম এসেছিলেন ইলিয়াসুর রহমান জিয়াদি সাহেব, গতবার এসেছিলেন আল্লামা আনিসুর রহমান আশরাফি সাহেব, তারপরে আল্লামা আহসান জামিল হাফিজাউল্লাহ, ক্রমান্বয়ে এই বছর এসেছেন আল্লামা খুরশিদ আলম কাসিমি সাহেব, এমনি করে কলরবের সাইদ আহমদ কলরব সাহেব। আগামী বছর আরো 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 ব্যক্তিগণ আসবেন। এই জন্য এই যুবকগুলো, অল্প কয়েকটা যুবক, তারা দায়িত্ব নেবে, সাওয়াবের ভাগিদার হবে, পরকাল সুসজ্জিত তারা করবে। আপনাদের দরকার আছে না? জোরে বলেন আছে না? তা আমি যে কথাটা বলতে চাই, 10-এর লাঠি 1-এর বোঝা।
10-এর লাঠি 10-এর লাঠি হলে একের জন্য বোঝা হয়ে যায়। আপনারা 10 জনে যদি বাদ করে নিয়ে যান, তাতে করে কি হবে? তাতে করে এই মাহফিল সুন্দর হবে, বড় বড় আলোচকরা আসবে। এদের আসলে সত্যিকার অর্থে এদের ভিতরে স্পিরিট আছে। আমারে বারবার করে কয় হুজুর, আমারে বারবার করে কয় ভাই বড় বড় বক্তা দাওয়াত দেন। আমি বেটা বড় বড় বক্তা দেওয়া হলে তো বড় হাদিও দেওয়ান লাগবো। কি বলেন আপনারা? কথা বলেন না কেন? বড় বক্তা দাওয়াত দিলে কি ছোট হাদিয়া দিলে হইব? তো বড় বক্তা বড় আনজিলুন নাসা মানাজিলাহুম, প্রত্যেকের স্থান ভেদে প্রত্যেককে সম্মান করা লাগে। জোরে কোন ঠিক কিনা? যদি প্রত্যেকের স্থান ভেদে প্রত্যেককে সম্মান যদি করাই লাগে, তাহলে আপনাদেরকে বলতে চাই সেই কথা, যে কথাটা হলো যে আপনারা তাদেরকে আনতে হলে এমন হাদিয়াও লাগবে, এত সুন্দর করে বড় থেকে বড় হবে আরো সামিয়ানা। আমি আপনাদের মাঝে যে কথাটা জানতে চাই, সর্বপ্রথম এমন কোন আল্লাহর বান্দাটা আছেন এই জান্নাতের বাগানটা সাজাতে মোটামুটি 40,000 টাকার মতো যায় না? 40,000 টাকা লাগে। আমি 40,000 টাকা একজনের উপরে দিতে চাই না, 2 জন আল্লাহর কোন বান্দা আছেন যে ইনশাআল্লাহ আগামীবার এই 2 জন আমরা মিলে জান্নাতের বাগানটা সাজাবো। কে আছেন ইনশাআল্লাহ? একজন দেখতে চাই 20,000 টাকা। দ্বীনের খেদমত করেন, দ্বীনের খেদমত করেন। এই যে আপনাদের সন্তান একটা সুসংবাদ দিয়ে যায়, আমার জন্য দোয়া করেন। দেওয়া লাগবো না, দেওয়ার কথা বলি না আপনাদের কাছে। এই যে আমার ভাইরা আছে, এরাও অনেক পাশে আছে আলহামদুলিল্লাহ, অনেকে আছে আমার পাশে। তো এই জন্য আমি দেওয়া লাগবো না। আমি ঢাকার ভিতরে একটা মাদ্রাসা করছি, 3% জায়গা। এই গত জুনের আগের জুনে জায়গাটা কিনছি 50 লক্ষ টাকা দিয়ে, 3% জায়গা ঢাকার ভিতরে, অর্থাৎ কেরানীগঞ্জে। সেখানে 3 তলা ভবনের কাজ চলতেছে, প্রায় 45 লাখ টাকা, মানে মোট এই কয়দিনে 95 লাখ টাকা খরচ চলে গেছে। এটা শুধুমাত্র আমার বাবা আমারে দিন শিখাইছে, আমি দিনের গুরুত্ব বুঝছি। আমার জীবনের যত এই যে সারা রাত প্রতি রাত্রে এভাবে করে করে ট্রাভেল করি, 1টা 2টা 3টা করে মাহফিল করি, সম্পূর্ণ টাকাগুলো এই দিনের খাতে রেখে যাচ্ছি। এটা বুঝছি, যখনই বুঝছি, যার কারণে আপনাদের সুসংবাদ। এতে করে আপনারা খুশি না বেজার? আপনাদের সন্তানরা দিনের খেদমত ঢাকার ভিতরে করতেছে, এতে করে আপনারা খুশি আছেন তো ইনশাআল্লাহ? তো আমি যে কথাটা আপনাদের কাছে বলতে চাই সেই কথাটা হলো, কে আছেন ইনশাআল্লাহ আগামীবার জান্নাতের এই বাগানটাকে ধরে রাখবেন? 2 জনে মিলে প্যান্ডেলটা দিবেন 20,000 করে। কেউ যদি কোন আমি একলা দেবো, অসুবিধা নাই, 40,000 টাকা লাগবে। আর যদি বলেন না আমি 2 জনে মিলে দিতে চাই, একজন দেখতে চাই, ইনশাআল্লাহ 20,000 টাকা দেনেওয়ালা একজন দেখতে চাই। আমি জানি এই জায়গায় দেনেওয়ালা আছে, বহুত লোক আছে, আপনারা এদের প্রতি সন্তুষ্ট আছেন এবং এরাও আমানতদারির সাথে কাজ করছে। যে কমিটি, আমি এদেরকে একটা কথাই বলছি, একদিন অস্বচ্ছতা হবে, পরের দিন আমার সাথে কোনো সম্পর্ক রাখবি না, এটা বলি নাই? আমি এদেরকে স্পষ্ট ভাষায় বলছি, আমাকে দায়িত্ব তখনই দিবি, মানে আমার অস্বচ্ছতার মধ্যে যদি কোনো কিছু থাকে, তাহলে আমি এই কথা বলছি যে এই দিন থেকে আমি আর এই দায়িত্ব নিব না। এদের জন্য সহযোগিতার জন্য, এই মাহফিলটার সুন্দর করার জন্য কে আছেন 20,000 টাকা দেনেওয়ালা? একজনও নাই। ব্যবসা বাণিজ্য এত মন্দা, আলুর কেজি বলে 65, পেঁয়াজের কেজি 110, 130। আমি শেষ কিনছিলাম 110, এজন্য এই খবর। যার কারণে আমি আপনাদেরকে বলি, আচ্ছা 4 কোটি 4 জন 40,000 টাকা 10,000 করে, এমন কি আছেন ইনশাআল্লাহ? 1 কোটি একজন দেখতে চাই ইনশাআল্লাহ। গতবার তো আপনারা বহুত টাকা দিয়েছেন, মাহফিল চলছে, তার মানে আপনারা চান যে আগামীবার মাহফিলটা বন্ধ হয়ে যাক। কে আছেন ইনশাআল্লাহ? একজন 10,000 টাকা। আশারায়ে মুবাশশারার সাথে জান্নাতে থাকবেন। আশারায়ে মুবাশশারার 10 জন জান্নাতি সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীর সাথে জান্নাতে থাকবেন। আলহামদুলিল্লাহ, আমাদের নানা মেম্বার চাচা, তিনি ইনশাআল্লাহ 10,000 টাকা। ওমা মারহাবা, তো আসতে কইলে কি কেউ টিয়া দিব? টিয়াও দিতেন না, মারহাবাও কইতেন না, জোরে কোন না মারহাবা। আর চিৎকার মেরে জোরে বলেন মারহাবা। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা তোমার বান্দা অত্র এলাকার নিবাসী, আয় আল্লাহ জানা মেম্বার সাহেব, আল্লাহ তোমার এই জান্নাতের বাগানের জন্য রাখলো 10,000 জমা। রব্বুল আলামিন করে দিও জিন্দেগির তামাম গুনাহ ক্ষমা। আয় আল্লাহ তাআলা দুনিয়ার ধনে ধনী বানা দিও, আখিরাতে আল্লাহ জান্নাতের মালিক বানায়ো, দুনিয়ার জমিনে ইজ্জত দিও, সন্তানগুলোকে কবুল করে নিও। আল্লাহ
আল্লাহ তিনার আম্মার হায়াতের মধ্যে বরকত দান করে দিও। আল্লাহ তিনার আব্বাকে জান্নাতি বানা দিও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, আয় আল্লাহ পরকালে জান্নাতি হিসাবে আমার সাথে তুমি করে দিও। জোরে ওখান চিৎকার মেরে বলেন আমিন। আর কে আছেন 10,000 টাকা দেনেওয়ালা? 10,000 টাকা দেনেওয়ালা দ্বিতীয় নাম্বার খুঁটিটা ইয়াসিন ভাই, পিতা জাহাঙ্গীর আলম, মধ্যপাড়া, 10,000 টাকা। কন্যা জোরে কন্যা রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা মাইচর মধ্যপাড়া নিবাসী ইয়াসিন বাবা জাহাঙ্গীর ভাই, আয় আল্লাহ তিনার সন্তান তিনি আল্লাহ এই জান্নাতের বাগানের জন্য রাখলো। আল্লাহ 10,000 জমা করে দিও। আল্লাহ জিন্দেগির তামাম গুনাহ ক্ষমা রব্বুল আলামিন। দুনিয়ার জমিনে ইজ্জত দিও, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিও। আয় আল্লাহ কর্মের মধ্যে বরকত দিও রব্বুল আলামিন। দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবরে, জিন্দেগির গুনাহ মাফ করে দিও। আয় আল্লাহ পরকালে বিশ্ব নবীর সাথে আসর নাসর করা দিও। চিৎকার মেরে জোরে বলেন না আমিন। আর কে আছেন তৃতীয় নাম্বার কোটি 10,000 টাকা? আশারাই মুবাশশারার সাথে জান্নাতে থাকবেন। কে আছেন ইনশাআল্লাহ? দ্রুত দেন, বয়ান শুরু করে দেবো। আর যত দেরি করবেন তত দেরি করে দেবো। কে আছেন ইনশাআল্লাহ? তৃতীয় নাম্বার একটা তাকবীর দেন, হাতটা উঠান তো দেখি। গ্রামের মানুষ বুঝাই দিতে হবে, আপনারা জাগ্রত আছেন এটা বুঝাতে হবে, বুঝাইতে হবে। নারে তাকবীর, নারে তাকবীর। সাইদ সাহেবের আগমন। মাইচরের পক্ষ থেকে নীল গোলাপ শুভেচ্ছা। হুজুর তো লাল মানুষ, এজন্য নীল দিলাম আর কি। আসসালামু আলাইকুম। চেহারা দেখে আবার কেউ তাকাই থাকেন না, আমার দিকে তাকাইবেন পরে যখন বয়ান করব। দেখছেন নি ভালো লাগে না চেহারাটা? হ্যাঁ, ইউটিউবে যেমন দেখেন তার চেয়ে সুন্দর কম না বেশি? জোরে বলেন না। দেখলে খুব হিংসা লাগে যে শরীরটাও স্লিম, চেহারাটাও খুব ভালো, কণ্ঠটাও অনেক। হ্যাঁ, কি অবস্থা? না আপনাদের দেখতে মনে করেন আয় পড়ছে সব টাকা পাতা। কি পাতা এগুলা? এই আম পাতা নিয়ে আনতো, একটু পাতা নিয়ে আনতো, 5-6টা পাতা। মাগফিরাতের কামনায় তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি উস্তাজুল আসাতিজা হযরতুল আল্লামা হযরত মাওলানা মুতালির রহমান খান সাহেব দামাত বারাকাতুহুম মুদ্দাজিল্লাহুল আলী, সামনে উপবিষ্ট আমার অতি কাছের অতি আপন আমার প্রিয় গ্রামবাসী, পর্দার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে বিশ্বনবীর বাসায় জান্নাতের বাগানে আসবার বসবার তৌফিক দান করেছেন। আসুন সেই মহান রব মহান মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে জবান খুলে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। আসলে নিজ গ্রাম নিজ এলাকায় আসার একটাই মাত্র কেবল উদ্দেশ্য। ওয়াজ নসিহত তো সারা বাংলাদেশ ঘুরে করা হয়, কিন্তু এখানে মূলত আসার একটাই উদ্দেশ্য, সেটা হলো বড়দেরকে আনার একটা প্রসেস করা। আমি এখানে আপনারা জানেন এই এলাকারই সন্তান আমি, যার দরুন সকলেরই একটা দাবি থাকে যে আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে যেহেতু বড়দের আগমন কম ঘটে, তো একটু বড়দের সাথে যেহেতু আপনার নিসবত আছে, আপনি একটু বড়দেরকে এই জায়গায় একটু পদচারণা দেওয়ার মতো সেই প্রসেস করে দেন। সেই সুবাদে এতক্ষণ যিনি নসিহত করে গেলেন, যিনাকে সকলে আমরা এক নামে চিনি, শাইখুত তাফসীর, তাফসীর জগতের এক উজ্জ্বল নক্ষত্র যিনি, এবং শুধু এতটুকুই না, বাংলাদেশের
বিজ্ঞ বিজ্ঞ আলেমরাও পর্যন্ত যার ছাত্র, এবং বাংলাদেশের শীর্ষ মুরব্বীদের মধ্যে যিনি একজন, হযরতুল আল্লামা খুরশিদ আলম কাসিমি হাফিজাহুল্লাহ, তিনি এতক্ষণ পর্যন্ত এখানে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু নসিহত করে গেলেন। আল্লাহ পাক প্রত্যেকটা নসিহতপূর্ণ কথার উপরে আমাদের সকলকে আমল করবার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমার পরে যিনি আসবেন, যুবকদের খুব প্রিয়, যুবকদের মণিকোঠার যার ঠাই, যারা বারংবার আমাকে এই প্রিয় মানুষটাকে পাবার জন্য তাকাজা করেছে, আমারই খুব কাছের মানুষ, বন্ধু বড় আলেমী দ্বীন হযরতুল আল্লাহ মুফতি সাঈদ আহমদ কলরব, এতক্ষণে মনে হয় মোটামুটিভাবে দৌলতপুরে চলে এসেছে। একটু পরেই সে চলে আসবে এবং আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কথা বলবে। এতে করে আপনারা খুশি না বেজার? সকলেই খুশি।